তো ফাইনালি রিলিজ হয়ে গেল সৈয়দ আমি আর চিত্রনায়িকা আসলে 2 চাক্কার সাইকেল গান। আমার 2 চাক্কার সাইকেলে বসাইয়া গানের কোয়ালিটি দেখে মনে হচ্ছে গানটা অনেকদিন কাঁপাতে পারবে টিকটকের বুকে। 2 চাকা সাইকেল গানটি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ আছে। আফাটেন দিকে গানটা যাবেই বা না কেন, স্বয়ং আমাদের চিত্রনায়িকা আসলে সে গানটা আসে প্রমিস করেছে। তো এই গানে টিকটক করলে কিন্তু আপনার টিকটক 100% ফর ইউতে যাবে। অবশেষে টিকটকারদের মাথায় ঢুকেই গেল যে আসল আবার এই 2 চাক্কার সাইকেল গানটা নিয়ে টিকটক করতে হবে, বাকিটা ইতিহাস। আমাদের চিত্রনায়িকা নিজে এসে বলেছে যে এই গানটা নিয়ে টিকটক করবে তার টিকটকটাই কিন্তু ফর ইউতে যাবে। এখন আপনি এই গানটার আলু ভর্তা না বানালেও পারতেন। আমি কোন এক ভিডিওতে হয়তোবা বলেছিলাম যে ইনি হয়তোবা ছাগলের ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে। শুধু কি তাই, এই 2 দিনে আমি গানটারে এত শুনেছি যে গতকাল গানটারে গাইতে গাইতে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কলেজে ঢোকার পথে কোন এক ম্যাম রাস্তা আটকিয়ে আমাকে আদর করে দেয়। আমি যখন তার আদরের কারণটা ব্যাখ্যা বলতে চাই, তখন সে আমাকে বলে এটি নাকি তার প্রতিদিনকার ফেভারিট গান। লাগবে রে হাওয়া হাওয়া উড়বে রে কারণ সে এই গানটা দিয়ে প্রতিদিন টিকটকে মুজরা করে। দেখবো রে মনটা ভরে। তারপরে সে আমাকে বিডিএম গানের এই ভিডিওটা দেখালো। ওরে দেখামু শহর ঘুরাইয়া। তখন আমি 100% শিওর হলাম যে সে ম্যাম হওয়া সত্ত্বেও টিকটকে আসক্ত। সে হুদাহুদি আমারে আদর করলো, আর সে নাকি এও ভেবে নিয়েছে ভিডিও ইমরানের এই মুজরা দেখে, এমনকি কিছু টিকটকারের মুজরা দেখে সে ভেবে নিয়েছে এই গানটা নাকি টিকটকারের গান। আমার 2 চাক্কার সাইকেলে বসাইয়া। আর আপনারা যারা ভাবছেন এটি হয়তোবা টিকটকারের গান, তাদেরকে বলি বলেন দি আপনি একটু। এটি কোনো টিকটকারের গান না, বরং এটি হলো সৈয়দ আমি আর চিত্রনায়িকা আসলের ছদ্মমুক্তি পাওয়া একটা গান। তোরে দেখামু শহর ঘুরাই। যেখানে গানের কাস্টিং ও ভোকাল তারা নিজেই করেছে। আমার 2 চাক্কার সাইকেলে বসাইয়া। এখন আপনারা যারা ভাবছেন এই রকম একটা গানে চিত্রনায়িকা আসল অভিনয় করলো, আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সৈয়দ আমি আর চিত্রনায়িকা আসল দুজন হাজবেন্ড ওয়াইফ। সব থেকে মজার বিষয় হলো গানটার ফিমেল লিরিক্সে কিন্তু পুরাই আগুন, যেখানে আসল আপার কণ্ঠের সাথে কিন্তু পুরাটাই মিলে গেছে। তারই ধারাবাহিকের ক্ষেত্রে আমি একটু খোঁজখবর আমি একটু সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখলাম যে আমাদের অভি ভাই আমাদের নিত্য নতুন যে কন্টেন্ট গুলো উপহার দেয় সেগুলো কিন্তু আসলে প্রশংসনীয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সব দিক থেকে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বিচার বিশ্লেষণা করে বুঝতে পারলাম গানটা কিন্তু একদমই ওয়াও ছিল। আমার 2 চাক্কার সাইকেলে বসাইয়া। এখন 2024 এসে আমরা কিন্তু মন্দ কাজের ভিতর ভালোটা খুঁজি, যেখানে অ্যাজ এ ইউজার হিসেবে আমরা পচা পুকুরে পদ্ম ফুল খুঁজি, এমনকি পচা পুকুরে গোলাপ ফুল খুঁজি। এই সকল কথা আমার মুখ থেকে শুনে আপনারা হয়তো ভেবে নিতেই পারেন আমি হয়তোবা টাকা খেয়েছি, কিন্তু আসলে না, বরং আপনারা এটা বলতে পারেন যে নিঃস্বার্থে কামলা দিয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো করে দিও, আর ভিডিওটা যদি মাস্ট বি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল, পরবর্তীতে কিন্তু ধামাক আসতে চলেছে।